ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা সিম্পল সেন্টেন্স জয়নিংয়ের উপর ক্লাসটা করব। সিম্পল সেন্টেন্স জয়নিং আমরা বেসিক্যালি করব ইউজিং পার্টিসিপেল ফ্রেজ। পার্টিসিপেল ফ্রেজ ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্সের জয়নিং দেখব। আচ্ছা, সবার আগে আমরা দেখে নেব সিম্পল সেন্টেন্স আসলে কি। সিম্পল সেন্টেন্স হলো সেই সমস্ত বাক্য যে বাক্যে মাত্র একটাই ফাইনাইট ভার্ব থাকবে, একটাই ফাইনাইট ভার্ব। এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে ফাইনাইট ভার্ব জিনিসটা আসলে কি। ফাইনাইট ভার্ব জিনিসটাকে খুব সিম্পলভাবে বলতে গেলে যে ভার্ব স্ট্রাকচারের মধ্যে আমরা টেন্সকে পাই, মানে তুমি যে ভার্ব স্ট্রাকচারটা দেখতে পাবে সেই ভার্ব থেকে তুমি যদি টেন্সটা আইডেন্টিফাই করতে পারো, পুরো টেন্স যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, এই পুরো টেন্স স্ট্রাকচারটা তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তাহলেই সেটা হচ্ছে গিয়ে ফাইনাইট ভার্ব। তাহলে সিম্পল সেন্টেন্স হলো সেই সমস্ত বাক্য যেখানে এরকম একটাই ফাইনাল ভার্ব থাকবে, মানে যে পুরো গোটা সেন্টেন্স থেকে তুমি একটাই মাত্র ভার্ব স্ট্রাকচার থেকে টেন্স আইডেন্টিফাই করতে পারবে। ধরো একটা এক্সাম্পল নেওয়া যাক, যে আফটার ফিনিশিং ডিনার হি ওয়েন্ট টু বেড। তাহলে আফটার ফিনিশিং ডিনার, এখানে ফিনিশিং কিন্তু একটা ভার্ব, আর হি ওয়েন্ট টু ডিনার, এই ওয়েন্ট কিন্তু এটাও একটা ভার্ব। কিন্তু দেখো এই ফিনিশিং যে ভার্বটা রয়েছে এটা শুধুমাত্র আইএনজি ফর্মে রয়েছে, আর আমরা জানি আইএনজি যখন একা বসে সে কিন্তু কমপ্লিট ভার্ব হয় না, সে কিন্তু টেন্স ক্যারি করতে পারে না। যখন একটা সেন্টেন্সে আইএনজি চলে আসে, একটা ভার্ব স্ট্রাকচারে যখনই আইএনজি অ্যাপ্লাই হয় তখন তার আগে কিন্তু আমাকে সাপোর্টিং ভার্ব দিতেই হবে, তবেই টেন্স কমপ্লিট হবে। তাহলে এই জায়গাতে সেই সাপোর্টিং ভার্বটা যেহেতু নেই, তাহলে এর কাছে টেন্স কমপ্লিট নেই, তাহলে এটা ইনকমপ্লিট টেন্স, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে গিয়ে নন ফাইনাইট ভার্ব। আর এই যে ওয়েন্ট, এই ওয়েন্ট ভার্ব থেকে দেখো এটা একটা পাস্ট টেন্স অ্যাপ্লাই করা রয়েছে এবং এটা গোটা টেন্সটা কোন স্ট্রাকচারে রয়েছে, পাস্ট ইনডিফিনাইটে রয়েছে। তাহলে এখান থেকে তুমি টেন্সটা আইডেন্টিফাই করতে পারছো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা ফাইনাইট ভার্ব। তাহলে এই গোটা যে সেন্টেন্সটা উদাহরণে নেওয়া হলো, এই গোটা সেন্টেন্সে কটা ফাইনাইট ভার্ব আছে? এই একটাই কিন্তু, ওয়েন্ট। তাহলে এটা কি, এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। আচ্ছা, এবার দেখবো পার্টিসিপেল ফ্রেজ আসলে কি। পার্টিসিপেল ফ্রেজের মধ্যে এই পার্টিসিপেল কথাটা কিন্তু ভার্ব ফর্মস থেকে আসে। ভার্বের কিন্তু টোটাল 5টা ফর্ম হয়। একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে গিয়ে পাস্ট ফর্ম, একটা হয় হচ্ছে গিয়ে ফিউচার ফর্ম, তারপর হয় হচ্ছে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম, তারপর হয় হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপেল ফর্ম। এটা যেমন এক্সাম্পল নেওয়া যায়, যেমন ধরো গো, গো পাস্ট টেন্সে হয় হচ্ছে গিয়ে ওয়েন্ট, ফিউচারে হবে উইল বা শ্যাল তার সাথে গো, প্রেজেন্ট পার্টিসিপেলে হবে হচ্ছে গোয়িং, আর পাস্ট পার্টিসিপেলে হবে হচ্ছে গিয়ে গন। এটাকে আমরা ভার্বের থার্ড ফর্ম বলি, এটাকে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম বলি, এটাকে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বলি। এইখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এর আগে যে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার রয়েছে এরা কিন্তু হচ্ছে টেন্স ফর্ম, আর এই প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেল এদের মধ্যে কিন্তু টেন্স থাকে না। এই প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেলের মধ্যে কিন্তু টেন্স থাকে না। তার মানে যখন আমি একটা সেন্টেন্সে গোয়িং বা গনকে একা বসিয়ে রাখবো তখন কিন্তু সেখানে টেন্স মার্কিং হবে না। এদের দুজনের সেই জন্যই সাপোর্টিং ভার্বের সবসময় প্রয়োজন পড়ে। আমি যখনই গোয়িং বা গন মানে এই ফর্মসগুলো যখন ইউজ করব তার আগে কিন্তু আমাকে কোনো না কোনো সাপোর্টিং ভার্ব ইউজ করতেই হবে। আর সিম্পল সেন্টেন্স জয়নিং আমরা জয়নিংয়ে ইউজ করব। সিম্পল সেন্টেন্স জয়নিং মানে কি, যেখানে তোমাকে মাল্টিপল সেন্টেন্সকে যুক্ত করতে বলবে, তাহলে প্রতি সেন্টেন্সে একটা করে ভার্ব থাকবে। এবার আমাদের জয়নিং তাহলে কি করতে হবে, আমরা যে মাল্টিপল ভার্ব থাকবে, যেমন দুটো ভার্ব নিয়ে ধরো তুমি জয়নিং করছো, এবার দুটো ভার্ব নিয়ে তুমি তো জয়নিং করলে সেটা সিম্পল সেন্টেন্স হবে না। সিম্পল সেন্টেন্স কোনগুলো, যেখানে একটাই ভার্ব স্ট্রাকচার থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে অন্য যে ভার্বটা থাকলো সেই অন্য ভার্বটা থেকে সেটাকে তোমাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবে, এই পার্টিসিপেলের মাধ্যমে ভাঙবে। এই প্রসেসটাই হলো এই পার্টিসিপেলের মাধ্যমে সিম্পল সেন্টেন্সের জয়নিং করা। এবার দেখবো যে আমরা সিম্পল সেন্টেন্স জয়নিং করব এই পার্টিসিপেল ফ্রেজের মাধ্যমে। পার্টিসিপেল ফ্রেজের মাধ্যমে জয়নিং করতে গেলে আমরা প্রধানত দু ধরনের টাইপ পাই। একটা টাইপ হচ্ছে গিয়ে প্রি মডিফায়ার, আর একটা টাইপ হচ্ছে গিয়ে পোস্ট মডিফায়ার। ব্যাপারটা কি, ব্যাপারটা আসলে হলো যখন আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করব তখন কিন্তু আমাদের কিছু একটা কমন ফ্যাক্টর থাকবে। ধরো একটা এক্সাম্পল যদি বলি, ধরো একটা লোক আমাদের বাড়িতে আসলো, সে মিষ্টি নিয়ে এসছে।
এই প্রথম সেন্টেন্সে আমি বললাম একটা লোক আমাদের বাড়িতে এসছে, এই একটা লোক ব্যক্তিটা, আর পরের সেন্টেন্সে কী রয়েছে, সে মিষ্টি নিয়ে এসছে, পরের সেন্টেন্সে সে ব্যক্তিটা কিন্তু সেম। প্রথম সেন্টেন্সের একটা লোক আর পরের সেন্টেন্সের সে, এই ব্যক্তি দুটো কিন্তু একই ব্যক্তি। তাহলে এখানে দুটো সেন্টেন্সের মধ্যে একটা কমন ফ্যাক্টর তৈরি হলো, এই পার্টটা কিন্তু দুটো সেন্টেন্সকে যুক্ত করবে, দুটো সেন্টেন্সকে লিঙ্ক করবে। তাহলে যখন আমরা দেখবো যে দুটো সেন্টেন্স নিয়ে আমাদের কাজ করতে হবে, আমরা সেন্টেন্সে বেসিক্যালি পাই সাবজেক্ট পাই, ভার্ব পাই, অবজেক্ট পাই। আর একটা সেন্টেন্সেও তাই, সাবজেক্ট পাবো, ভার্ব পাবো, অবজেক্ট পাবো, এই দুটো সেন্টেন্স কিন্তু আমরা জুড়বো। এখানেও তাই পাবো, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই সেন্টেন্সের সাথে আরেকটা আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে জুড়বো। যদি দেখি যে আমরা সাবজেক্টে কমন ফ্যাক্টরটা পাচ্ছি, তাহলে সেটা প্রি মডিফায়ার। যদি আমরা দেখি যে একটা সেন্টেন্সের সাবজেক্টের সাথে অন্য সেন্টেন্সের অবজেক্ট কানেক্ট হচ্ছে, মানে কোনো একটা পার্টের কোনো একটা সেন্টেন্সের অবজেক্ট এসে কানেক্ট হয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে গিয়ে পোস্ট মডিফায়ার। এবার তাহলে আমরা দুটো সেন্টেন্স পাচ্ছি, এই দুটো সেন্টেন্স থেকে আমরা এবার কিভাবে জয়েনিং করব। যদি আমরা প্রি মডিফায়ারে থাকি, যে এটা ভালো করে বুঝবে, যদি আমরা প্রি মডিফায়ারের কেস পাই যেখানে সাবজেক্টে কমন ফ্যাক্টর, আমি যেটা উদাহরণ নিলাম যে একটা লোক আমাদের বাড়িতে এসছে, সে মিষ্টি নিয়ে এসছে, এখানে কিন্তু দুটো সেন্টেন্সেরই সাবজেক্টে কমন ফ্যাক্টর তৈরি হচ্ছে, সাবজেক্টে লিঙ্ক তৈরি হচ্ছে। এই সেন্টেন্সটাকে আমি কীভাবে চুড়ব, যখনই আমরা দেখবো যে সাবজেক্টে কমন ফ্যাক্টর তৈরি হচ্ছে, তাহলেই জানবে উত্তরে আমাদের আসবে, প্রথমে আসবে হচ্ছে গিয়ে ফ্রেজ, তারপরে আসবে হচ্ছে গিয়ে সেন্টেন্স। ফ্রেজ মানে যেখানে ভার্বটা ভাঙা অবস্থায় থাকবে, সেন্টেন্স মানে যেখানে ভার্বটা গোটা থাকবে, মানে যেখান থেকে তুমি টেন্স আইডেন্টিফাই করতে পারবে। ভার্ব পাবে মানে এখানেই তুমি ওই ফাইনাইট ভার্বটা দেখতে পারবে, আর এইখানে ভার্বটা ভাঙা থাকবে মানে এখানে তুমি বেসিক্যালি নন ফাইনাইট ভার্ব পাবে, যেখানে যে ভার্বের মধ্যে কোনো টেন্স থাকবে না, এইখানে কিন্তু টেন্স স্ট্রাকচারটা থাকবে। যেমন এই দুটো সেন্টেন্সে দেখো ভার্ব থাকবে, এই ভার্বের মধ্যে একটা ভার্বকে আমি গোটা রাখবো আর একটা ভার্বকে আমি ভাঙবো, তাহলে আমি প্রথমে যে ভাঙবো সেটাকে আমি প্রথমে রাখবো, ফ্রেজ বানাবো, আর পরে রাখবো আমি যেটাকে আমি ইনট্যাক্ট রাখবো, সেটাকে আমি সেন্টেন্স হিসাবে পরের বসাবো। আচ্ছা, এবার ডাউট হতে পারে যে আমি দুটো সেন্টেন্সের মধ্যে কোনটাকে আমি ফ্রেজে বসাবো, কোনটাকে আমি সেন্টেন্সে বসাবো। সবসময় মনে রাখবে, দুটো যে কাজ দেওয়া থাকবে, দুটো যে সেন্টেন্স দেওয়া থাকবে, তার মধ্যে যে প্রাথমিক ঘটনা সেটা আমার যাবে ফ্রেজে, আর যেটা আমার পরবর্তী ঘটনা সেকেন্ড জব সেটা আমার যাবে সেন্টেন্সে। যে কাজটা আগে ঘটবে বোঝাবে সেটা আমার ফ্রেজ, যে কাজটা পরে ঘটছে বোঝাচ্ছে সেটা আমার সেন্টেন্স। পোস্ট মডিফায়ার এর ঠিক উল্টো, পোস্ট মডিফায়ারে হচ্ছে গিয়ে অবজেক্টের সাথে কানেকশান আসবে এবং এখানে আগে থাকবে সেন্টেন্স, তারপরে তৈরি হবে ফ্রেজ। এবং কোন সেন্টেন্সটাকে তুমি ফ্রেজে বসাবে, কোনটাকে সেন্টেন্সে বসাবে, এখানেও সেম, যে ঘটনাটা আগে ঘটবে সেটাকে তুমি সেন্টেন্সে বসাবে, আর যে ঘটনাটা পরে ঘটবে সেটাকে তুমি ফ্রেজে বসাবে। প্রি মডিফায়ারের পুরো উল্টো হচ্ছে পোস্ট মডিফায়ার। কয়েকটা এক্সাম্পল দেখো, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। সি রেড দ্য নিউজ, সি হচ্ছে সাবজেক্ট, রেডটা হচ্ছে ভার্ব। সি রেড দ্য নিউজ এটা অবজেক্ট, এইখানে সি বিকেম আপসেট, সিটা হচ্ছে সাবজেক্ট, এই বিকেমটা হচ্ছে ওর ভার্ব। দেখো এখানে এই সি ব্যক্তিটা, এই সেন্টেন্সের সি ব্যক্তি, এর জন্য একই ব্যক্তি, তাহলে এখানে সাবজেক্টে তোমার কমন ফ্যাক্টর তৈরি হচ্ছে, তাহলে এটা কি হবে, এটা প্রি মডিফায়ার, এটা হচ্ছে গিয়ে প্রি মডিফায়ার। প্রি মডিফায়ারে কি হয়, প্রি মডিফায়ারে কিন্তু আগে তৈরি হবে তোমার ফ্রেজ, তারপর আসবে তোমার সেন্টেন্স। তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা সেন্টেন্সকে আমাকে ভাঙতে হবে, যেটাকে আমি ফ্রেজে নিয়ে যাব, পার্টিসিপেলের মাধ্যমে ফ্রেজ তৈরি করব, অন্য সেন্টেন্সটাকে আমি গোটা রেখে দেবো, মানে ওখানে আমি কমপ্লিট ভার্ব বা ফাইনাইট ভার্ব রেখে দেবো। তাহলে এখানে কোন কাজটাকে ফ্রেজ করবো, যেটা আমার আগে ঘটছে, যে কাজটা আমার ফার্স্ট ওয়ার্ক সেটা আমার ফ্রেজ, যেটা আমার সেকেন্ড ওয়ার্ক সেটা আমার সেন্টেন্স। তাহলে এখানে কোন কাজটা আগে ঘটছে, সে নিউজটা পড়লো, সে দুঃখিত হলো, আগে তো নিউজটা পড়বে তারপর তো সে দুঃখিত হবে, তাহলে এখানে ফার্স্ট ওয়ার্ক হচ্ছে রিডের কাজটা, আর সেকেন্ড ওয়ার্ক হচ্ছে কি বিকেমের কাজটা। তাহলে এই রিড যেটা প্রথম কাজ, এটাকে আমাকে নিয়ে যেতে হবে ফ্রেজে, তার মানে এই রিড ভার্বটাকে আমাকে টেন্সটা ভাঙতে হবে। তাহলে এটাকে আমি কি করতে পারি, আমি এটাখানে পার্টিসিপেলের মধ্যে রিডিং করে দিতে পারি, রিডিং দ্য নিউজ, সি বিকেম আপসেট। তাহলে দেখো রিডিং দ্য নিউজ এখানে আইএনজি ফর্মে রয়েছে, আইএনজি ফর্ম কিন্তু কখনোই কমপ্লিট টেন্স বা ফাইনাইট ভার্ব নয়, এটা শুধুমাত্র আইএনজি ফর্মটা বসে রয়েছে, তার মানে এটা নন ফাইনাইট ভার্ব, তার মানে এখানে টেন্স স্ট্রাকচার নেই। সি বিকেম আপসেট, এখানে দেখো টেন্স স্ট্রাকচারটা আছে, এখানে তুমি বুঝতে পারছো এটা পাস্ট টেন্সে রয়েছে,
তাহলে দেখো যে গোটা যে সেন্টেন্সটা লেখা হলো রিডিং দ্য নিউজ সি বিকেম আপসেট, এখানে দেখো একটাই ফাইনাইট ভার্বের অ্যাপ্লিকেশন হয়েছে বিকেম। অন্য যে ভার্বটা ছিল রিড ভার্বটা, সেটা কিন্তু আমরা ভেঙে ফেলেছি, তার টেন্সটা আমরা ব্রেক করতে পেরেছি। এটাই হলো পার্টিসিপাল জয়নিং এর প্রসেস। এখানে কি ইউজ হয়েছে, এখানে প্রি মডিফায়ার ইউজ হয়েছে। কেন হয়েছে? কারণ দুটো সেন্টেন্সেরই সাবজেক্ট আমি কমন ফ্যাক্টর পেয়েছি। সাবজেক্টে কমন ফ্যাক্টর থাকলে প্রি মডিফায়ারে আগে ফ্রেজ তারপর সেন্টেন্স, যে কাজটা আমার প্রথম কাজ সেটা আমার ফ্রেজ, যে কাজটা পরবর্তী কাজ সেটা আমার সেন্টেন্স। আরেকটা উদাহরণ দেখা যাক। দ্য ম্যান ওয়াজ ফ্রাইটেন, দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, ওয়াজ ফ্রাইটেন হচ্ছে ওর ভার্ব। হি টোল্ড, হিটা হচ্ছে সাবজেক্ট, টোল্ডটা হচ্ছে ওর অবজেক্ট ভার্ব, টোল্ডটা হচ্ছে ওর কাজ। হি টোল্ড দ্য সিক্রেট, সে গোপন কথাটা বলে দিল। লোকটা ভয় পেল এবং লোকটা গোপন কথাটা বলে দিল। এখানেও দেখো এই ম্যানটাই হচ্ছে দিকের হি, সাবজেক্টে কমন ফ্যাক্টর। তাহলে দেখো আবার তাহলে প্রি মডিফায়ারের কেস তৈরি হলো। প্রি মডিফায়ারে কী হবে, আগে ফ্রেজ তারপর সেন্টেন্স। তার মানে এখানে যে কাজটা আমার আগে ঘটছে সেটা আমার যাবে ফ্রেজে, যে কাজটা আমার পরে ঘটছে সেটা আমার যাবে সেন্টেন্সে। তাহলে লোকটা ভয় পেল, তারপর তো সে গোপন কথাটা বলবে, আগে তো সে ভয় পাবে তারপর গোপন কথাটা বলবে। তাহলে এই ভয় পাওয়ার কাজটা হচ্ছে আমার প্রাথমিক কাজ, এটা আমার যাবে ফ্রেজে। তাহলে কি হবে, এই ওয়াজ ফ্রাইটেন্ডের মধ্যে কার কাছে টেন্স আছে, এই ওয়াজ ভার্বটার কাছে টেন্স আছে। ফ্রাইটেন্ড কিন্তু থার্ড ফর্মে বসে রয়েছে, ভার্বে এটা থার্ড ফর্ম, এটা প্যাসিভে আছে। এই যে ওয়াজের কাছে যে টেন্সটা রয়েছে, এই ওয়াজকে আমাকে আইএনজি ফর্মে নিয়ে যেতে হবে, মানে পার্টিসিপেলে নিয়ে যেতে হবে। আমি এখানে করতে পারি কি, বিং ফ্রাইটেন্ড, বিং ফ্রাইটেন্ড কমা দিলে এবার হি টোল্ড দ্য সিক্রেট, হিটাকে দ্য ম্যানটা, তাহলে দ্য ম্যান টোল্ড দ্য সিক্রেট। তাহলে এটা তোমার ফাইনাল আনসার গেল। তাহলে এটাও প্রি মডিফায়ার ছিল, আগে ফ্রেজ তারপর সেন্টেন্স। এখানে দেখো যে বিং ফ্রাইটেন, এখানে কিন্তু টেন্স নেই, এখানে বিংটা কিন্তু আইএনজি ফর্মে চলে গেছে, আইএনজির কাছে টেন্স থাকে না। আর দ্য ম্যান টোল্ড সিক্রেট, এই টোল্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্ব ফর্মে রয়েছে বা টেন্স ফর্মে রয়েছে, যেখান থেকে তুমি টেন্সটা ডেরাইভ করতে পারবে। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। আচ্ছা, এবার এই দুটো সেন্টেন্স দেখো। দ্য গার্ল স এ ফার্মার, দ্য গার্লটা হচ্ছে সাবজেক্ট, সটা হচ্ছে ওর ভার্ব, এ ফার্মারটা হচ্ছে অবজেক্ট। হি ওয়াজ প্লাউইং, হিটা সাবজেক্ট, ওয়াজ প্লাউইংটা ভার্ব, আর ইন দ্য ফিল্ড। তাহলে এইখানে যে গার্লটা একটা মেয়ে, একটা ফার্মার কৃষককে দেখছে, সে মাঠে চাষ করছিল। এখানে কিন্তু এই ফার্মারটা অ্যাকচুয়ালি হি, এখানে কিন্তু দ্য গার্লটা তো অবভিয়াসলি হি নয়, তাহলে এই ফার্মার ব্যক্তিটাই হচ্ছে গিয়ে যে ব্যক্তিটা মাঠে চাষ করছিল। তাহলে এই ফার্মার এবং হি এর মধ্যে কানেকশন আছে, মানে এরা হচ্ছে লিঙ্কিং, এখানে লিঙ্ক তৈরি করছে। তাহলে দেখো কোথায় লিঙ্কটা তৈরি হচ্ছে, অবজেক্টের সাথে সাবজেক্টের, মানে অবজেক্টের কেস চলে এসছে। তার মানে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ারে কি হয়, আগে কিন্তু সেন্টেন্স হবে, আগে তোমার আসবে সেন্টেন্স এবং তারপরে আসবে হচ্ছে গিয়ে ফ্রেজ। কোনটা সেন্টেন্সে যাবে, যে কাজটা আমার প্রাথমিক কাজ, যেটা আমার প্রথমে ঘটছে সেটা হচ্ছে আমার সেন্টেন্স, আর যে কাজটা আমার পরবর্তী কাজ সেটা হচ্ছে আমার ফ্রেজ। এবার এখানে কি ঘটছে, মেয়েটা ফার্মারটাকে দেখলো, সেই ফার্মারটা মাঠে চাষ করছিল। তাহলে এখানে কিন্তু আগে ঘটছে মেয়েটা দেখছে, মেয়েটা ফার্মারটাকে দেখছে যে ফার্মারটা চাষ করছে। তাহলে এখানে কিন্তু মেয়েটার পার্সপেক্টিভে সে প্রথমে ফার্মারটাকে দেখলো, তারপর সে বুঝলো যে ফার্মারটা চাষ করছে। তাহলে এখানে কোনটা সেন্টেন্সে যাবে, তাহলে এই গার্ল স দ্য ফার্মার, এটা সেন্টেন্স হবে। তাহলে কি হবে, দ্য গার্ল স এ ফার্মার, এটা আমার সেন্টেন্স হলো। পরের পার্টটাকে আমি ফ্রেজে ইউজ করব, মানে এখানে আমি সেন্টেন্স স্ট্রাকচার রাখবো না। এরপরে তাহলে কি রাখবো, এই হি ব্যক্তিটা এখানে ফার্মারের মাধ্যমে ইউজ হয়ে যাচ্ছে, আর তারপর যে ভার্ব স্ট্রাকচার রয়েছে ওয়াজ প্লাউইং, ওয়াজটা আমার এখানে আমি অ্যাভয়েড করতে পারি, কারণ প্লাউইং এর মধ্যে দেখো অলরেডি পার্টিসিপেল ফর্ম রয়েছে, মানে আইএনজি ফর্মটা ওর মধ্যে রয়েছে। আমি ডিরেক্টলি লিখতে পারবো প্লাউইং ইন দ্য ফিল্ড। তাহলে দ্য গার্ল স এ ফার্মার প্লাউইং ইন দ্য ফিল্ড, এটা আমার পোস্ট মডিফায়ারের মাধ্যমে পার্টিসিপেলে দিয়ে আমার সিম্পল সেন্টেন্স জয়নিং। এখানেও দেখো একটাই সাবজেক্ট, একটাই তোমার ভার্ব স্ট্রাকচার বা ফাইনাইট ভার্ব রয়েছে, সটা। প্লাউইং কিন্তু ভাঙা রয়েছে, মানে এখানে শুধু পার্টিসিপেল ইউজ করা রয়েছে, এর কাছে কিন্তু টেন্স স্ট্রাকচার নেই। পরের সেন্টেন্সটা, আইটা হচ্ছে সাবজেক্ট, ফাউন্ডটা হচ্ছে ভার্ব, আর বেগারটা হচ্ছে অবজেক্ট। আই ফাউন্ড এ বেগার, আমি একটা ভিক্ষুককে দেখলাম। হি ওয়াজ লাইং অন দ্য প্ল্যাটফর্ম, তাহলে হি ব্যক্তিটা সাবজেক্ট, ওয়াজ লাইংটা হচ্ছে কি ওর ভার্ব। এই তাহলে এই বেগারটাই হচ্ছে হি,
তাহলে এগেন দেখো অবজেক্টের সাথে সাবজেক্টের কানেকশন তৈরি হচ্ছে, মানে এটাও কিন্তু পোস্ট মডিফায়ার। তাহলে এখানে কি হবে, আই ফাউন্ড এ বেগার, কমা দিতে পারো, লাইং অন দ্য প্ল্যাটফর্ম। তাহলে আই ফাউন্ড এ বেগার, আমি একটা ভিক্ষুককে দেখলাম লাইং অন দ্য প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে শুয়েছিল। তাহলে এই বেগারটাই পোস্ট মডিফায়ারের মাধ্যমে, এই সেন্টেন্সটা যুক্ত হচ্ছে পোস্ট মডিফায়ারের মাধ্যমে লাইং অন দ্য প্ল্যাটফর্ম। 5 নম্বর কোশ্চেনে দেখা যাক, উই ফাউন্ড, উইটা হচ্ছে সাবজেক্ট, ফাউন্ডটা হচ্ছে ভার্ব, কিটা হচ্ছে অবজেক্ট। উই ফাউন্ডটা কি, আমরা চাবিটা দেখতে পেলাম। ইট ওয়াজ, ইটটা সাবজেক্ট, ওয়াজ হিডেন হচ্ছে ওর ভার্ব, আন্ডার দ্য ম্যাট এটা মাদুরটার নিচে পড়েছিল, মানে লুকিয়েছিল। তাহলে এই ইটটা বেসিক্যালি কে, ইটটা হচ্ছে কিটা। দেখো তাহলে অবজেক্টের সাথে সাবজেক্টের কানেকশন তৈরি হচ্ছে, মানে এটা পোস্ট মডিফায়ার। তাহলে কি হবে এটা, উই ফাউন্ড দ্য কি, কমা দিতে পারো, হিডেন আন্ডার দ্য ম্যাট। হি ফিনিশড, হি সাবজেক্ট, ফিনিশড হচ্ছে ভার্ব, হিজ ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। হি ফিনিশড হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করলো। হি ওয়েন্ট টু বেড, হিটা সাবজেক্ট, ওয়েন্ট হোম, হোমটা ওয়েন্টটা হচ্ছে ওর ভার্ব। তাহলে এখানে দেখো হি ব্যক্তিটাই, এদিকের হি ব্যক্তি একই ব্যক্তি, সাবজেক্টের কানেকশন, মানে এটা কিন্তু প্রি মডিফায়ারের কেস। এটা কিন্তু প্রি মডিফায়ার মানে আগে ফ্রেজ তারপর সেন্টেন্স, মানে এখানে আমাকে যে কাজটা আগে ঘটছে সে কাজ শেষ করলো তারপর সে বাড়ি গেল, কিন্তু তাহলে এটা আমার প্রথম কাজ, তাহলে এটাকে আমাকে ফ্রেজ বানাতে হবে। তাহলে কি করতে পারবে, ফিনিশিং হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম। তাহলে ফিনিশিং হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম, এটা তুমি সিম্পল সেন্টেন্সের মাধ্যমে জয়েন করলে। আরও দুটো উদাহরণ দেখা যাক। সি ওয়াজ টায়ার্ড, সি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ টায়ার্ড হচ্ছে ওর ভার্ব, আর সি হচ্ছে সাবজেক্ট, স্যাট ডাউনটা হচ্ছে ওর ভার্ব, স্যাটটা বেসিক্যালি ভার্ব। তাহলে এখানেও দেখো এই সি ব্যক্তির সাথে এই সি ব্যক্তির কানেকশন তৈরি হয়েছে, তার মানে এখানেও এটা প্রি মডিফায়ারের কেস। তাহলে এখানে কি করবে তুমি, ওয়াজ টায়ার্ডে তুমি পার্টিসিপল অ্যাপ্লাই করবে, তার মানে কি করবে, বিং টায়ার্ড সি স্যাট ডাউন টু রেস্ট। হি ওয়াজ ডিসার্টেন, হি সাবজেক্ট, ওয়াজ ডিসার্টেন হচ্ছে ভার্ব, হি গেভ আপ, হিটা সাবজেক্ট, এই গেভ আপটা হচ্ছে ভার্ব। তাহলে আবার দেখো হি এর সাথে হিয়ের কানেকশন তৈরি হলো, এটা দুই মিলে লিঙ্ক হলো। তাহলে এখানেও তাই সাবজেক্টের কানেকশন, তার মানে এটাও প্রি মডিফায়ার। তার মানে কি, এই ডিসার্টেন, ওয়াজ ডিসার্টেন, এখানে তুমি ফ্রেজ তৈরি করবে এটাকে মাধ্যমে। তাহলে এখানে কি করবে তুমি, বিং ডিসার্টেন্ড হি গেভ আপ। তাহলে এটা হলো সিম্পল সেন্টেন্সের মাধ্যমে জয়নিং। এখানে পুরোটাই পার্টিসিপল ফ্রেজ ইউজ করা হচ্ছে। এই ছিল আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা সিম্পল সেন্টেন্স জয়নিং দেখলাম পার্টিসিপল ফ্রেজের মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা দেখলাম প্রি মডিফায়ার কি, পোস্ট মডিফায়ার কি, এবং তাদেরকে কীভাবে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করতে হয়, এবং কীভাবে যে কানেকশানটা থাকে দুটো সেন্টেন্সের মধ্যে কিছু একটা তো কানেকশান থাকবে, সেই কানেকশানটাকে ধরে বা সেই লিঙ্কটাকে ধরে আমরা কীভাবে জয়নিং করতে পারি সেটা কিন্তু আমরা শিখলাম। কারো যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস।